বিকেলের আড্ডা, অফিসের ফাঁকে ছোট্ট বিরতি কিংবা বন্ধুদের সঙ্গে বসে বৃষ্টি ভেজা বিকেল, এক প্লেট গরম সিঙ্গারা যেন বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। মচমচে খোলসের ভেতরে আলু, বাদাম আর মশলার সুস্বাদু মিশ্রণের আকর্ষণ অস্বীকার করা কঠিন। তবে অনেকের অজানা এই জনপ্রিয় খাবারটির শিকড় কিন্তু বাংলায় নয়, বরং বহু দূরের ইতিহাসে লুকিয়ে আছে। ইতিহাসবিদদের মতে সিঙ্গারার নাম এসেছে ফার্সি শব্দ সাম্বুসাক থেকে। মধ্যপ্রাচ্য ও পারস্য অঞ্চলে সাম্বুসা বা সাম্বুসাক নামে এক ধরনের ভাজা খাবারের প্রচলন ছিল, যার ভেতরে থাকত মাংস, বাদাম ও মশলা। ১০ম থেকে ১৩শ শতাব্দীর বিভিন্ন আরবি ও পারস্য সাহিত্যেও এই খাবারের উল্লেখ পাওয়া যায়। সে সময় এটি মূলত রাজদরবারের খাবার হিসেবেই পরিচিত ছিল। পরবর্তীতে মুসলিম শাসকদের হাত ধরে এই খাবার ভারতীয় উপমহাদেশে আসে। দিল্লি সালতানাতের আমলে মধ্য এশিয়া থেকে আগত বণিক ও শাসকরাই এটি নিয়ে আসেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার লেখাতেও এই ধরনের খাবারের উল্লেখ করেছেন, যা তখনকার রাজকীয় ভোজে পরিবেশন করা হতো। বাংলার রসনায় এসে সিঙ্গারার রূপে আসে বড় পরিবর্তন। এখানে মাংসের বদলে আলু, মটরশুঁটি, পেঁয়াজ ও নানা মশলা দিয়ে পুর তৈরি করা শুরু হয়। স্থানীয় উপকরণ, আবহাওয়া ও মানুষের স্বাদের সঙ্গে মানিয়ে নিয়েই সিঙ্গারা পায় নতুন পরিচয়। ব্রিটিশ আমলে শহরের রাস্তার দোকান ও চায়ের স্টলে সিঙ্গারার সহজলভ্যতা বাড়ে। কম দামে পেট ভরানো যায় বলে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকার ছোট সিঙ্গারা কিংবা কলকাতার বড় সিঙ্গারার মতো আঞ্চলিক বৈচিত্র্য তৈরি হয় সময়ের সঙ্গে। আজ সিঙ্গারা শুধু একটি খাবার নয়, বরং বাঙালির সংস্কৃতির অংশ। চায়ের কাপের সঙ্গে সিঙ্গারা মানেই আড্ডা, গল্প আর আনন্দ, যা প্রজন্ম থেকে প্রজন্মে একইভাবে জনপ্রিয় হয়ে আছে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।